এই ইয়াবা ও মাদক বাণিজ্যের সাথে সরাসরি জড়িত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস। আর এইসব ব্যাপারে জানার জন্য মেজর সিনহা টেকনাফ থানার ওসি প্রদীপের একটি সাক্ষাৎকার নিতে যান। পুলিশ সোর্স নুরুল আমিন, ইয়াসউদ্দিন ও মিজান মসজিদের মাইকে ঘোষণা দেন মুন্না পাহাড়ে ডাকাত উঠেছে। তাদের পরিকল্পনাটা ছিল এমন যে ডাকাতের কথা শুনে জনগণ তাদের গণধোলাই দিয়ে মেরে ফেলবেন। এর মধ্যে পুলিশ সোর্স নুরুল আমিন, ওসি প্রদীপ ও লিয়াকতকে ফোনে জানান মেজর সিনহা গাড়িতে করে মেরিন ড্রাইভ ধরে কক্সবাজারের দিকে রওনা হয়েছেন। আর ঠিক কথা হচ্ছে, কেন ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করল? মাইকে অ্যানাউন্স হচ্ছে পাহাড়ে ডাকাত আশ্রয় নিয়েছে। তখন মেজর সিনহা সেই পাহাড়েই অবস্থান করছিলেন। এটা শোনার পর মেজর সিনহা বুঝতে পারলেন কিছু একটা ঘটতে যাচ্ছে। সে তাড়াহুড়া করে পাহাড় ছেড়ে মেরিন ড্রাইভে চলে আসেন এবং গাড়ি চালিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। রাত তখন আনুমানিক 9:20। শ্যামলাপুর পুলিশ চেকপোস্টে পৌঁছায় মেজর সিনহার গাড়ি। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন পাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী। মেজর সিনহার পরিচয় পাওয়া মাত্রই রাস্তায় ব্যারিকেড দিয়ে দেন তিনি। শ্যামলাপুর পুলিশ চেকপোস্টের পাশে বাইতুল নূর জামে মসজিদ। এই মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম। তিনি চেকপোস্টে চেঁচামেচির আওয়াজ শুনে মসজিদের ছাদে চলে আসেন। সেখান থেকে তিনি দেখতে পান গুলিবিদ্ধ মেজর সিনহা মাটিতে লুটিয়ে পড়ছে। এক্স্যাক্টলি এইভাবেই মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এখন কথা হচ্ছে, কেন ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করলো? তাদের সাথে কি আগের থেকেই কোনো শত্রুতা ছিল নাকি অন্য কিছু? প্রিয় দর্শক, সমগ্র ভিডিও জুড়ে এই সকল প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। আর সমগ্র ভিডিও জুড়ে আমি আসাদুজ্জামান আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এদিকে মেজর সিনহার বোন শারমিন বাদী হয়ে 7 জনের বিরুদ্ধে মামলা করেন। প্রথম আসামি লিয়াকত ও দ্বিতীয় আসামি ওসি প্রদীপ। এরপর পুলিশ ওসি প্রদীপ ও লিয়াকত সহ বেশ কয়েকজনকে আটক করে। ওসি প্রদীপের সোর্স আদালতে জবানবন্দি দেন মেজর সিনহাকে হত্যা তাদের পূর্ব পরিকল্পিত ছিল। আর এই হত্যার একমাত্র মাস্টার মাইন্ড ছিলেন ওসি প্রদীপ। এখন কথা হচ্ছে, কেন ওসি প্রদীপ মেজর সিনহাকে হত্যা করলো? প্রিয় দর্শক, এটা জানার আগে চলুন আমরা জেনে আসি এই মেজর সিনহা কে। সিনহা মোহাম্মদ রাশেদ খান সেনাবাহিনীতে মেজর পদে থাকা অবস্থায় 2018 সালে স্বেচ্ছায় অবসরে যান। তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মোহাম্মদ এরশাদ খান। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং 2007 সালে তিনি মারা যান। মেজর সিনহা অবসর গ্রহণের আগে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র কর্তৃক ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর সদস্যও ছিলেন। 2013 সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন। এখন চলুন জানি, কেন ওসি প্রদীপ এবং লিয়াকত মেজর সিনহাকে হত্যা করেছিল। মেজর সিনহা মূলত ছিলেন একজন ভ্রমণপ্রিয় মানুষ। তাই তিনি 2018 সালে অবসর গ্রহণের পর জাস্ট গো নামের একটি ইউটিউব চ্যানেল খুলেন। তিনি মূলত ভ্রমণ ও ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাতেন। তাই তিনি 2018 সালের 3রা জুলাই স্ট্যামফোর্ডের 3 শিক্ষার্থী সি প্রদীপ শাহ, শাহিদুল ইসলাম সিফাত এবং তাহমিন রিফাত নূর সহ কক্সবাজারে যান। সেখান থেকে তারা 7 জুলাই হিমছড়ি নীলিমা রিসোর্টের একটি কটেজে উঠেন। কক্সবাজারের মেরিন ড্রাইভ ও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তাছাড়া কক্সবাজারের ইয়াবা ও বিভিন্ন মাদকের আত্মপাত্য তুলে ধরার জন্য তিনি কক্সবাজারে গিয়েছিলেন। টানা কয়েকদিন ইয়াবা বাণিজ্যের নেপথ্যের কাহিনী নিয়ে ডকুমেন্টারি তৈরি করছিলেন মেজর সিনহা। তখন তিনি সেখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারেন এই ইয়াবা ও মাদক বাণিজ্যের সাথে সরাসরি জড়িত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস। আর এইসব ব্যাপারে জানার জন্য মেজর সিনহা টেকনাফ থানার ওসি প্রদীপের একটি সাক্ষাৎকার নিতে যান।
সিনহা বিভিন্ন অনিয়মের কথা ওসি প্রদীপের কাছে জানতে চাইলে সঠিক উত্তর দিতে না পেরে একসময় ওসি প্রদীপ ক্ষিপ্ত হয়ে মেজর সিনহাকে বিভিন্ন রকমের হুমকি দিতে থাকেন, এমনকি ধারণকৃত সকল ভিডিও মুছে ফেলে কক্সবাজার ছেড়ে চলে যেতে বলেন। ওসি প্রদীপের বিভিন্ন অপকর্ম ও ইয়াবা বাণিজ্যের ব্যাপারে মেজর সিনহা জেনে যাওয়াতে তিনি বেশ চিন্তিত হয়ে পড়ে ইন্সপেক্টর লিয়াকত আলীকে বিষয়টা জানান। এদিকে মেজর সিনহা ছিলেন বেশ সাহসী। সে ওসি প্রদীপের হুমকিকে তোয়াক্কা না করে সে তার নিজের মতো কাজ চালিয়ে যেতে লাগলো। সে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে লাগলো এবং ভ্রমণ ভিডিও তৈরি করতে লাগলো। এছাড়া সে বন্ধুদেরকে নিয়ে বেশ মজাতেই দিন কাটাচ্ছিল। ওসি প্রদীপ, লিয়াকত আলী সহ টিম সোর্স নুরুল আমিন, আয়াস উদ্দিন ও নিজাম উদ্দিনকে নিয়ে একটি মিটিং করেন। এই তিনজন মূলত পুলিশের সোর্স হিসেবে কাজ করত, আর এই সোর্সের দায়িত্ব ছিল সর্বদা মেজর সিনহার উপরে নজর রাখা। 31শে জুলাই বিকেল 3:30টায় সিনহা ও তার ভ্রমণ সঙ্গী শাহিদুল ইসলাম সিফাতকে নিয়ে টেকনাফ থানার মারিশ বুনিয়া মুন্না পাহাড়ের চূড়ায় ভিডিও চিত্র ধারণ করতে যান। অভিযোগপত্রের 13 নং পৃষ্ঠা থেকে জানা যায়, পুলিশের সোর্স নুরুল আমিন, আয়াস উদ্দিন ও নিজাম লোক মারফত জানতে পারে মুন্না পাহাড়ের চূড়ায় 2 জন লোক উঠেছে। তাদের মধ্যে একজন মেজর সিনহাও ছিলেন। এদিকে ওসি প্রদীপ ও লিয়াকতের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশ সোর্স নুরুল আমিন, ইয়াসউদ্দিন ও মিজান মসজিদের মাইকে ঘোষণা দেন মুন্না পাহাড়ে ডাকাত উঠেছে। তাদের পরিকল্পনাটা ছিল এমন যে ডাকাতের কথা শুনে জনগণ তাদের গণধোলাই দিয়ে মেরে ফেলবেন। তখন মেজর সিনহা বুঝতে পারেন কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, তাই তিনি সিফাতকে নিয়ে পাহাড় থেকে তড়িঘড়ি করে নেমে আসেন এবং কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যে পুলিশ সোর্স নুরুল আমিন ওসি প্রদীপ ও লিয়াকতকে ফোনে জানান মেজর সিনহা গাড়িতে করে মেরিন ড্রাইভ ধরে কক্সবাজারের দিকে রওনা হয়েছেন। আর ঠিক তখনই লিয়াকত ও প্রদীপ মেরিন ড্রাইভে শ্যামলাপুরের চেকপোস্টে অবস্থান নেন। তো এরপর কি ঘটলো তা তো সবাই আপনারা জানেন, কারণ ভিডিওর প্রথমেই আমি এই অংশটুকু দেখিয়ে দিয়েছি। সো প্রিয় দর্শক, এই ছিল মূলত মেজর সিনহার হত্যাকাণ্ডের মূল কাহিনী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারা কি ধরনের ভিডিও চান তাও কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।